আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আপনারা যারা এঁচড় বাগান করেছেন তারাও হয়তো আমার মতো এই সমস্যাতে ভুগছেন। এই যে আপনারা দেখুন ঢাল গাছের যে ডগার যে কচি পাতা, প্রত্যেকটা পাতায় কিন্তু আপনাদের এইভাবে কিন্তু গাছের পুড়ে গেছে। তো অনেকে ভাবছেন যে এইটা কি কারণে পুড়লো, এটা কি আমাদের কোনো রকম সার দেওয়ার কোনো সমস্যা হয়েছে, না আমরা কোনো স্প্রে দিতে গিয়ে কোনো রকমের সমস্যা করেছি? তো এটা নিয়েই আজকের প্রতিবেদন। আপনি এই যে পাতা পোড়া রোগটা যেটা দেখছেন, এটা কিন্তু এই সময়তে প্রত্যেক বাগানেই কিন্তু দেখা যাচ্ছে। তো এটা কেন হচ্ছে আর এর কি প্রতিকার করবেন, এই সমস্ত বিষয়টা আর কি কি ব্যবহার করবেন, সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই প্রতিবেদনটি। সব সময় তো সাকসেসের গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করলে হবে না। দেখুন এই সময়তে প্রচণ্ড শীত আর প্রচণ্ড কুয়াশা। তো এই প্রচণ্ড শীত আর কুয়াশা থাকার কারণে কিন্তু বিশেষ করে যারা এঁচড় বাগান করছেন তারা কিন্তু প্রত্যেকে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। তো সমস্যাটা কি সেটা আপনাদের বলছি। সেটা হচ্ছে যে দেখবেন আপনারা আপনাদের গাছের কচি ডগাগুলো দেখবেন পুড়ে কিন্তু ওগুলো একদম বাঁকা হয়ে যাচ্ছে। আর সেই সঙ্গে গাছের কচি পাতা নষ্ট হওয়া মানে বুঝতে পারছেন গাছের কিন্তু একটা ক্ষতি অবশ্যই হবে। তো সবসময়তে আপনাদের বললাম যে আমরা এঁচড় চাষ করুন, এই লাভ ওই লাভ পাচ্ছেন। এবার সেটার সঙ্গে সমস্যা আর তার সমাধানগুলো অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে হবে। তো বেশ কিছু ফার্মারের সঙ্গে আলোচনা করে, সেই সঙ্গে একজন অভিজ্ঞ ব্যক্তিও বলতে পারেন বিশেষ করে এঁচড় চাষে, তো তার সঙ্গেও পরামর্শ নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত উপস্থিত হওয়া গেছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি জমিতে অলরেডি স্প্রে দিয়ে দিয়েছি। তো সর্বপ্রথম যে সমস্যার কথাটা বলছিলাম আপনাদের, এই যে দেখুন আপনারা এখানে দেখছেন এই যে কচি পাতাটা, তারপরে এই যে কচি পাতাটা, মানে এখানে বলে নয়, প্রত্যেকটা গাছের কচি পাতায় কিন্তু আপনার এইভাবেই কিন্তু পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন আপনারা। তো এটা হচ্ছে কিসের জন্য? এখন দেখুন টেম্পারেচার প্রচুর কম আছে, মোটামুটি 10-11 ডিগ্রি টেম্পারেচার চলছে। আর এই অতিরিক্ত শীতে কিন্তু গাছগুলোর একটা সমস্যা হচ্ছে। এখানে আপনাদের যেগুলো বলছিলাম, এটা দেখুন, এটা হচ্ছে কিন্তু সিনজেন্ডা কোম্পানির প্লেন অ্যামিস্টার টপ নয় কিন্তু। তো এটা 15 ml প্যাক হিসেবে কিন্তু পাওয়া যায়। আর তার সঙ্গে এটা হচ্ছে রেডোমিল গোল্ড। তো রেডোমিল গোল্ডটা কিন্তু 1 কিলো প্যাক হয়। তো এখান থেকে 50-50 করে কিন্তু ভিতরে ভাগ করা থাকে। তার সঙ্গে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। আর সেই সঙ্গে আপনারা এটা দেখছেন, এটা হচ্ছে একটা অনুখাদ্য। এটা কিন্তু গোড়াতে স্প্রেও পাওয়া যায়। আর এর সঙ্গে যে সমস্ত গাছে ফল নেই তাদের ক্ষেত্রে সালফারটাও কিন্তু দিতে পারেন। তো আসুন, সমস্যার কথা তো বললাম, এবার আপনাদের সমাধানের কথা দিকটা তুলে ধরি। এই সমস্যা প্রত্যেক বাগানেরই কিন্তু হয়েছে, তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন সমস্যার সমাধান তো আছেই, কিন্তু যে পাতাটা পুড়ে গেছে সেই পাতাটা তো আপনি আর জীবিত করতে পারবেন না, বা সেটা আপনার সবুজ হবেও না। কিন্তু নেক্সট টাইম যাতে এই সমস্যা না হয়, তো তার জন্য আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা এই সময় করতে হবে এঁচড় বাগানে। তো সেগুলো হচ্ছে, সর্বপ্রথম আপনাকে রেডোমিল গোল্ড বা ক্লাক্সিন গোল্ড নামে দুটো ফাঙ্গিসাইড পাওয়া যায়। তো সর্বপ্রথম আপনি এই ফাঙ্গিসাইডটা রেডোমিল গোল্ড যেটা বললাম, ওটা দেখবেন 1 কিলো প্যাক হয়। তো ওখান থেকে কিন্তু 50 গ্রাম করে ভাগ করা থাকে প্যাকের ভিতরেই। তো আপনি যে কোনো একটা ফার্টিলাইজারের দোকানে গিয়ে আপনি যদি বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ওটা আপনাকে 3 গ্রাম পার লিটার হিসাবে করে কিন্তু স্প্রে করতে হবে। তো ওটা দেওয়ার 1 সপ্তাহ পরে কিন্তু একটা দিতে হবে, সেটা হচ্ছে প্লেন অ্যামিস্টার টপ নয় কিন্তু, প্লেন অ্যামিস্টার। তো প্লেন অ্যামিস্টারটা দেওয়ার পরে আপনি এইভাবে পর্যায়ক্রমে 1 সপ্তাহ পর পর দুবার দিলেই দেখবেন কিন্তু গাছটা আপনার ঠিক হয়ে যাবে। তো এই সমস্যাটা হওয়ার কারণ কি, এই বেশ কিছুদিন থেকে কিন্তু সূর্য উঠছে না, সেই সঙ্গে প্রচণ্ড কুয়াশা, যার জন্য গাছ কিন্তু মাটি থেকে খাবারটা নিতে পারছে না, মানে মাটি থেকে খাবারটা তৈরি করতে পারছে না। তো এই সমস্ত স্প্রেগুলো দেবেন। আর সেই সঙ্গে এখন বিশেষ করে আপনারা একটা অনুখাদ্য স্প্রেও করতে পারেন বা গোড়াতেও দিতে পারেন। তো অনুখাদ্যটা এই সময়তে দেবেন, যে কোনো একটা ভালো কোম্পানির অনুখাদ্য আপনারা দিয়ে দেবেন। আর যাদের গাছে বিশেষ করে ফল নেই, ছোট গাছ, সেই আমার মতো হয়তো বাগান, সেক্ষেত্রে আপনারা সালফারটাও স্প্রে করতে পারেন। তো এই সমস্ত যত্ন পরিচর্যাগুলো বললাম, এই সমস্ত দিকগুলো লক্ষ্য করুন। ব্যক্তিগত অলরেডি স্প্রে করে দিয়েছি। তো
তো ওনাদের সঙ্গে মতামত নিয়েছি, অভিজ্ঞ ফার্মার তারা বলেছেন বলে কিন্তু আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করলাম। তো এই বিষয়টা গেল। এবার আমার দিয়েছি, নেক্সট যখন কাজ হয়ে গাছটা আরো সুস্থ সবল হবে তখন অবশ্যই আপনাদের সামনে সে বিষয়টা উপস্থাপন করব। কেননা আপনারা জানেন চাষ করে আপনারা কিভাবে কি উপকৃত হবেন বা আপনাদের উপকারে আসে, সেই জন্যই কিন্তু প্রতিবেদনগুলো করার। তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ছোট্ট একটি প্রতিবেদন ছিল। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন। তো আপনারা এইভাবে এই পরিচর্যাগুলো করুন, অবশ্যই শীতে আপনাদের গাছও ভালো থাকবে। তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।